হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি, দেখো, ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসা বাটাটা খেতে কিন্তু গরম ভাতে অপূর্ব লাগে। এক কথায় আমাদের একঘেয়েমি চিকেন, মাটন, বিরিয়ানি খেয়ে খেয়ে আর ভাল লাগে না। তো এইটা একবার ট্রাই করতে পারো। এটা একটা নতুন খাবার, তোমরা খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। তো ঝিঙের খোসা বাটা রেসিপির জন্য আমি কি নিয়েছি দেখো। প্রথমে ঝিঙের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে একটু ঝিঙের আঁশটা রেখে দিয়েছি, শাঁসটা। তো যা শুধু খোলা হলে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু আঁশ সমেত ঝিঙের খোসার গায়ে শাঁস থাকবে সেই হিসাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঝিঙের খোসা বাটাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো আমি এখানে নুন দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তো এরপর আমি এই দিকে কাজটা করে নেব। আমি শিলে 5 কোয়া রসুন নিয়ে একটু থেতো করে নেব। এটা আমি মিক্সিতে পেস্ট করে বাটবো না, মিহি করব না। এটা জাস্ট একটু থেতো করে নেব, যাতে একটু ছিবড়ে 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 ভাব থাকে। এই দেখো। তো তারপরে আমি দেখো এইদিকে ঝিঙের খোসাগুলোকে জল ঝারিয়ে নিয়ে শুকনো করে নিয়েছি। এরপর আমি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো আমি প্রথমে ঝিঙের খোসা বাটাগুলো দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করব। বেশি করব না, কারণ পরে আর একটা আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। সেই জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর 4 থেকে 5 কোয়ার মতো 5 ইঞ্চ এর মতো কুচির মতো আদা অ্যাড করলাম। এরপর আমি এটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। যেহেতু ওটা সিদ্ধ আছে ঝিঙের খোসাটা, সেই কারণে বাটতে কোনো অসুবিধা হবে না, মিক্সিতে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তো দেখলে কেমন পেস্ট হয়ে গেছে মিহিভাবে। তারপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ওই থেতো করা রসুনটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ রসুনের কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না, সেই গন্ধটা লাগবে। তো দেখো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে রসুনটা। এরপর আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে কড়ার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না ঝিঙের জলটা শুকিয়ে গিয়ে পুরো শুকনোভাবে চলে আসে। তো এরপর আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ পরিমাণ চিনি। কারণ এই খাবারটা রেসিপিটা একটু ঝাল মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু ভালো লাগবে। শুধু ঝাল হলে কিন্তু একদমই ভালো লাগবে না, মিষ্টি একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, নেড়ে চেড়ে নিয়ে পুরো শুকনো হয়ে গেছে। এইবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমি এখন প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে, একবার করে দেখতেই পারো।